ওকে, তো গত পর্বে আমরা আমাদের ক্যাটাগরি এডিটেড অপশনের জন্য আমরা ক্যাটাগরিটা পারফেক্টলি শো করাইতে পারছিলাম। যেমন আমরা যদি এখানে আসি তাহলে দেখবো এই যে আমাদের এখানে যে একটা শো করতেছে, তাই না? আচ্ছা, এটাকে এখন আমাদের এডিট করতে হবে। তো এডিট মানে কি আপডেট করতে হবে, আপডেট করে আমাদের ডাটাবেসে এই ডাটাটা পরিবর্তন করতে হবে। তো এই জন্য আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু অলরেডি আমাদের এই যে সার্ভার রিকোয়েস্টের ভিতরে ক্যাট নেমটা ধরা আছে, ঠিক আছে? তাহলে আমি এখানে এইভাবে না করে আমি এখানে দিয়ে দিচ্ছি আপডেট ক্যাটাগরি, ঠিক আছে? তাহলে আপডেট ক্যাটাগরি, এবং এখান থেকে ক্যাট নেমটা, শুধু ক্যাট নেমটা যাবে না, এখান থেকে এখন আমাদের এই আইডিটাও যাবে, ঠিক আছে? তাহলে আমি আইডি ধরেই এডিটটা করবো। হ্যাঁ, তাহলে আইডিটা গেল। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কপি করলাম, দেন আমরা ক্যাটাগরি ক্লাসের ভিতরে, ঠিক আছে, এখানে এসে আমরা যেটা করবো আপডেট ক্যাটাগরি। ওকে, তাহলে আপডেট ক্যাটাগরি, ঠিক আছে। আর এখান থেকে যেটা করবো পাবলিক পাবলিক ফাংশন আপডেট ক্যাটাগরি, এবং এখান থেকে আমাদের যেটা করতে হবে, এটা অ্যাড ক্যাটাগরির মতো সেম টু সেম ওই মনে হবে। আমি আর সময় নষ্ট করতেছি না, আমি যেটা করবো এডিট ক্যাটাগরির ভিতরে যে কাজগুলো আমি করেছিলাম এখান থেকে একদম সেম এই পর্যন্ত কপি করে নিচ্ছি, কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম, আমি এটাকে ইন্ডেন্ট ঠিক করে নিলাম, ঠিক আছে। ক্যাটাগরি ফিল মাস্টার দিয়ে কোনো এন্ট্রি থাকতে পারবে না, সিলেক্ট করে তুলে নিয়ে আসবে চেক করার জন্য, ঠিক আছে। আর এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আপডেট কোয়েরি, এখানে হবে আপডেট হবে এখানে, তাহলে আপডেট কোয়েরি, তাহলে আমি এখানে দিয়ে দিয়েছি ইনসার্ট না আপডেট, আপডেট টেবিল, here to use your category set cat name ইকুয়ালটা আমাদের cat nameটা যেটা আমাদের ফাংশনের ভিতরে আমরা ধরে নিয়ে আসছি এই যেভাবে cat nameটা, ঠিক আছে। তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি cat name, ঠিক আছে। আমাদের কি ধরে আইডিটা আপডেট হবে, আইডিটা ধরে, তাহলে where cat id ইকুয়ালটা আমাদের কোনটা হবে, আমাদের ওই যে আইডিটা আমাদের সের ভিতরে ধরে নিয়ে আসছি, ঠিক আছে। তাহলে আমরা ফাংশনের ভিতরে ধরে নিয়ে আসছি এটা, ঠিক আছে। তাহলে এখানে যেটা হবে কন্ট্রোল সি চেপে কপি করলাম, দেন আমি কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম, আপডেট করে এখানে ইনসার্ট রেজাল্ট, তবে আপডেট রেজাল্ট আপডেট রেজাল্ট, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি, এখানে এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। ওকে, আর কাজটা ঠিকঠাক করার কথা, updated successfully is not updated, আপডেটেড, ঠিক আছে। তাহলে এখন আমরা আপডেট করার পরে সমস্যা নেই, ওখানেই রাখছি, তাহলে রিফ্রেশ করলাম, ঠিক আছে, চেক না, ঠিক আছে, আপডেট করলাম, ক্যাটাগরি আপডেটেড সাকসেসফুলি, ঠিকঠাকই আছে। এবং ক্যাটাগরি লিস্টের ভিতরে যদি আসি, হ্যাঁ এখানে লেখমা হয়ে গেছে। এবং আমরা যদি এখানে আসি আলবার্ট, ঠিক আছে, আমরা যদি এখানে দিই তাহলে এটা আপডেট হয়ে গেছে, ঠিক আছে। আমরা ট্যাগ লিস্টে যদি আসি তাহলে দেখবো হ্যাঁ রবার্ট আলবার্ট চলে আসছে, হ্যাঁ ওকে। বা আমরা একবারে আপডেট করে এখানে রিডিরেক্ট করে দিতে পারতাম, তাই না? সেটা কিভাবে, আমরা সেটার জন্য আমরা এখানে এসএমএস শো করে দিতাম, সেটা একটু ঝামেলা, এসএমএস শো করাচ্ছি না আমি এখানে, যেটা করতেছি আপডেট করবে, রিটার্ন করবে, এবং হেডার লোকেশন এই হেডার আমরা দিয়ে দিচ্ছি LOCATR লোকেশন, CATEUR ক্যাটাগরি লিস্ট, লিস্ট ডট পিএইচপি এর ভিতরে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে, এখানে আমাদের এটা শেষ করতে হবে। পরে এখন যদি আমরা এখানে একটা রিফ্রেশ করি, দেখ মামা মামা ঠিক আছে, দিলাম, আচ্ছা এখানে রিফ্রেশ হয়নি, ঠিক আছে। রিটার্ন করার আগেই মেবি আমাদের, হ্যাঁ এটা আগেই, এটা রিটার্ন করার আগে আমাদের উপরে দিয়ে দিলে হয়তো কাজ করবে। ওকে, আমরা এখানে হেডার লোকেশনের ভিতরে পাঠিয়ে দিতে পারি, মেসেজটা কিন্তু তখন আর আমাদের চোখে পড়বে না, ঠিক আছে।
ঠিক আছে, এখানে কিন্তু এখন রিফ্রেশ করে আমাদের নিয়ে চলে আসছে। হ্যাঁ, ওকে, তাহলে এইভাবে আমরা আমাদের ক্যাটাগরিটা আপডেট করতে পারি। ওকে, ওকে, তো এটা গেল ক্যাটাগরি আপডেটের অপশন, আমরা আপডেট করে ফেলছি। আগামী পর্বে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমার ক্যাটাগরিটা ডিলিট করে দেখাবো। ওকে, তো দেখা হচ্ছে আগামী পর্বে।